গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, কাজ বাজ সেরে। অন্যদিন অনেকটাই লেটে উঠি, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠে সব কাজকর্ম সেরে টেরে পুজো আজটাও দিয়ে এসেছি। মাথায় দেখো এখনও গামছাও বাঁধানো রয়েছে, এখনও গামছাও মাথা থেকে খুলিনি। রান্নাও আমার হয়ে গেছে, ওই দেখো একাদশী তো ডালিয়া করেছি, রান্নাও হয়ে গেছে। আর এই দেখো এখানে নিয়ে বসছি, সব মশলা সদাইপাতি সব কিছু করলাম, ভরছি। আর তার মধ্যে হচ্ছে শ্রাবণ মাস, আমার মেয়েরও জন্মদিন, আমার ছেলেরও জন্মদিন, দুজনেরই এই মাসেই জন্মদিন। প্রতিটা বছর মানে শ্রাবণ মাস পড়ার আগে থেকেই ছেলে মেয়ের দুজনেরই জন্মদিনের জামা প্যান্ট সব কিছু কেনাকাটি কমপ্লিট। আর যেহেতু শ্রাবণ মাস মানে শ্রাবণ মাস আসলেই মানে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ, যে ছেলে মেয়ের জন্মদিন। আর এখন কিসের জন্মদিন, আমার মেয়েটাই তো নেই। খালি ভাবি যে ভগবান কেন এমন করলো আমার সাথে, কেন এমন করলো। কোনোদিন তো কারোর কোনো ক্ষতি করিনি, কারোর কোনো খারাপ চাইনি, তাহলে ভগবান কেন আমাকে এত বড় শাস্তি দিল, আমার রূপারটাকে নিয়ে গেল, আমার মেয়েটাকে নিয়ে গেল। কাজ করব কি সারাক্ষণ, জানো না বন্ধুরা, যে আমি কিভাবে কাজ করব করে সব কিছু তো আর বোঝানো যায় না, বলাও যায় না। যে একটা সন্তান হারানোর শোক, 23টা বছর কোলে পিঠে করে বড় করে সেই সন্তানটা যদি চলে যায়, সেই সব নেওয়ার মতো না। সারাক্ষণ কাজ করি, আমার মাথার মধ্যে চলতেই থাকে আমার মেয়ের কথা। আজকে মেয়ে থাকলে কত আনন্দ হতো, কত কেনাকাটি। মেয়ের জন্মদিন আগেই বলতো, মা কি দেবে জন্মদিনে, কি দেবে। কিছুই নেই। ছেলের জন্মদিন 2 ভাই বোনই পরপর 2 দিন আগে পিছেই। 7 বছরের ছোট বড় ছেলে মেয়ে, তবুও দেখো 2 ভাই বোনের সেই শ্রাবণ মাসেই মানে আগস্টের, একজনের 1 তারিখ, একজন 4 তারিখ। কিন্তু আমার কপাল খারাপ না হলে কি আর এরকম হারাই মেয়েকে, বলো, এরকম মেয়েকে হারাই।